হ্যালো ফ্রেন্ডস, রূপাস মেকওভার থেকে আমি মানুষ। আজকে অনেক দিন পরে একটা ফুল ব্রাইডাল লুকের সাজানোর ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি দুপুরে। আমার মেসো, এই যে কালীপদ মেসো, তো ওর বড় মেয়ের বিয়েতে আমাদের সাজানোর কাজ ছিল। তো আমরা দুপুরে এসেছি, আমাদের দুপুরে এখানে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমাদের গায়ে হলুদ চলছিল। তো গায়ে হলুদে তোমাদের ভিডিওটা একটু দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে আমরা এগুলাতেই আছি। তো চলো দেখো গায়ে হলুদ চলছে। তো একটু গায়ে হলুদের ভিডিওটা নিয়ে নিয়েছিলাম, তো তোমাদের সেটা শেয়ার করলাম। তো দুপুরে আমাদের গায়ে হলুদ শেষ হলে আমরা আবার আসবো যেহেতু এগুলাতে। তো আমরা রেডি হচ্ছি, বিকেলে আমরা বেরোবো আবার সাজানোর জন্য। তো রেডি হচ্ছে ম্যাডাম, দেখো রেডি হচ্ছে এখানে। তো এখানে মা আমার বাচ্চাটাকে রাখবে, তো মা এই জন্য পাশে আছে। তো দেখো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি, তো আমার বাইকও রেডি হয়ে গেছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেশি দূরে নয়, আমরা বেরিয়েছি 4:30-5টার দিকে। তো যেহেতু এখানে কাছাকাছি এগুলোতেই, তো আমরা এই জন্য বেরিয়ে পড়ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে রাস্তাটা যে আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা জানো অবশ্যই, তো এগুলাতে সুতপাকে যারা যারা চেনো বা আমরা সোনাই বলি, তো তারই সাজানো, আজকে বিয়েতে সাজানোর জন্য আমরা যাচ্ছি। তো আজকে নয়, তো বিয়ের ডেটটা ছিল ফেব্রুয়ারির 20 তারিখ। তো দেখো ওর এইখানে রিসেপশনটা করেছে। তো এই জায়গাটা তোমরা চেনো অবশ্যই, নবরূপ ক্লাবের সামনের যে মাঠটা, তো যেখানে নবরূপ ক্লাবের দুর্গোৎসব প্যান্ডেলটা হয় ওইখানে। তো ডেকোরেশন এখানে হয়েছে, বাড়িটা এখানে পাশেই আমাদের মেসোর বাড়ি। তো আমরা বাড়িতেই যাচ্ছি। তো দুপুরে এসেছিলাম, আবার বিকেলে ঢুকেছি আমরা টোটাল সেট আপ নিয়ে। তো আমরা 4:30-5টার দিকে ঢুকে গেছিলাম কারণ তাড়াতাড়ি ছাড়বো বলে। তো কিন্তু অনেক লেট করে ফেলেছে, গায়ে হলুদটা শেষ হতে অনেক সময় নিয়ে নিয়েছিল। তো আমরা রেডি করছিলাম রুম নিয়ে, তো অনেকটাই লেট করে ফেলেছে সাজানোতে। তো চলো আমরা ততক্ষণ আমরা ওয়েট করেছি, যেহেতু নিজেদের বাড়ি কোনো ব্যাপার নয়। তো কাছাকাছি আছি, তো তাড়াতাড়ি সাজাতে পারবো যতটা সম্ভব, তো আমরা চেষ্টা করব। তো আমরা এসেই বাড়ির মধ্যে আমরা ম্যাডাম দেখো আয়না নিয়ে বসে আছে, কারণ আয়না পাওয়া যাচ্ছিল না রুমের মধ্যে একটাও। তো আয়নাটা যে করেও আমরা ম্যানেজ করেছি, ম্যাডাম আয়না ছাড়া কাজ করতে একটু অসুবিধা মনে করে। তো এই জন্য আয়না নিয়ে বসে আছে অনেকক্ষণ, আয়নাটা হচ্ছিল, আয়না পাইনি। তো এরপরে আমরা রেডি করছি ডেকোরেশন, মানে টোটাল জিনিসপত্র আমরা রেডি করছি। তো ততক্ষণ ব্রাইডের কাজগুলো কমপ্লিট করে ফেলো। তো কিন্তু তাও অনেক লেট হয়ে গেছে, আমরা কিন্তু রেডি করার পরেও অনেকক্ষণ বসে আছি। তো অনেকক্ষণ মানে সন্ধ্যে 6:30-7টার দিকে, 6:00-6:30 হয়ে গেছে। তো আমরা ব্রাইডকে ধরতে, তো তোমরা রিলসে দেখেছো। তো দেখো পুরো ভিডিওটি দেখতে থাকো তোমরা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পৌঁছে যেতে পারো তোমাদের কাছে। আর যারা আমার পেজে আছো বা আমার চ্যানেলে আছো, তোমরা ভিডিওটিতে প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো কেমন হয়েছে। তো সবাই একটু লাইক করে দিও প্লিজ। তো চলো, তো দেখো ব্রাইড চলে এসছে। তো তোমরা দেখেছো ব্রাইডের কাছ থেকে ব্রাইড কেমন মানে লুক নেবে, ও পুরো দিয়েছে, ও বলেছে। তো তোমরা রিলসে এটা দেখেছো, তো সেই জন্য পুরোটা দেখালাম না, স্কিপ করলাম। তো দেখো এবার ব্রাইডকে আমরা ধরে নিয়েছি, প্রায় 6:30-7টা হতে যায়। তো যত তাড়াতাড়ি শেষ করতে পারবো সেটা চেষ্টা করছি। তো এটা হয় বিয়ের ক্ষেত্রে, তোমরা সবাই জানো যে ব্রাইড আসতে সময় নিয়ে নেয়। তো আমাদের বলে যে তাড়াতাড়ি ঢুকতে, তো আমরা তাড়াতাড়ি ঢুকে যাই, কিন্তু তা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা এটা জানি যে এটা হয়। তো চলো, তাও আমরা চালু করেছি, পুরো কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ হচ্ছে ভিডিওটি অনেক লেন্দি ভিডিও হয়ে গেছে। তো সেই জন্য যতটা সম্ভব শর্ট করা যায়, তো সেইটা চেষ্টা করে আমরা কাজ করছি। তো এই জন্য একটু ভিডিওটি ফাস্ট করে দিয়েছি। তো চলো পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো, ফুল ভিডিও দেওয়া হয়েছে, তো পুরো কাজটা দেখো। তো চলো। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে জানাই,
তো তোমরা যারা যারা রবিবারে স্পেশাল ডেতে আমাদেরকে বুক করতে চাও, তো তোমরা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে বুক করতে পারো, অথবা আমার এগরাতে সন্ধ্যা বিউটি স্পাতে এসে যোগাযোগ করেও তোমরা ডেটটা বুক করতে পারো। তো আগে থেকে বুক করবে, কারণ এই ডেটগুলো একই ডেটে সবার যেহেতু লগ্ন থাকে বা অনুষ্ঠান থাকে, তো সেই জন্য আগের থেকে বুক করো। তো আমাদের এই রকমই হয়েছে, সব সময়ের জন্য হয়ে থাকে। তো এগুলো আগে থেকে আমাদের বুক করা থাকে বলে আমরা কাজগুলো ফিক্সড করে নিই না। তো তোমরা যারা যারা পরে আবার কথা বলছো, তো ওই ডেটগুলো দিতে পারছি না, কারণ হচ্ছে যাদের আগে বুক করে নিয়েছে তাদেরকে আগে দিতেই হবে। তো একসঙ্গে দু তিনটে আমরা কাজও সেরকম করি না, তো যেটা করি একটু মানে নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করি। তো সেই জন্য যেটা করবে আগে থেকে তোমরা বুক করো, ভালো লাগলে অবশ্যই তোমরা আগে থেকে বুক করো ডেটটাকে। তো এইটা বলার কথা ছিল। তো তোমরা বুক করতে চাইলে তোমরা ডেটটা বুক করে নিও আগে থেকে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো।
ব্রাইডকে রেডি করার পরে আমরা আবার বাড়ি চলে গেছিলাম। তো বাড়ি থেকে আবার আমরা এসেছি রাত্রে। তো রাত্রে দেখো রিসেপশনটা তোমাকে যেখানে হচ্ছিলো ওই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। তো তখন ভিডিও করতে পারিনি। তো দেখো রিসেপশনটা কি সুন্দর সাজিয়েছে। এই আমার মেশো। তো মেশো আমাদেরকে ঢুকতে বলছে, অনেক লেট করে ফেলেছে আমি ঢুকতে। তো দেখো খুব সুন্দর সামনে সাজিয়েছে সুতপা দেবাশিসের বিয়ে। তো সুতপা আমার বোন, বড় বোন। তো মিশোর বড় মেয়ে। তো আমরা ঢুকে গেছি, অনেক লেট হয়ে গেছি। ম্যাডাম বলছে বাচ্চাটাকে নিয়েছিল, বাচ্চা খিদে পেয়েছে। তো এদিকে স্টল বসেছে ফুচকার, এদিকে পানের। তো ঢোকার সময় আর খেতে সময় হয়নি, আমরা পুরো রিসেপশনে খাবারের দিকে চলে এসেছি। তো তার আগে আমরা একটু রিসেপশনটা যেখানে হচ্ছে ওটা দেখানোর জন্য তোমাদের একটু ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো এখানে ফটোশ্যুট চলছে। সুতপাকে কে সুন্দর লাগছে, তো মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে, আমাকে ভালো লেগেছে। তো কম সময়ের ভিতরে যতটা পেরেছি চেষ্টা করেছি। তো আরও হয়তো ভালো করতে পারতাম, তো যতটা কম সময়ের ভিতরে করা যায় করেছি। তো সুতপা তো খুবই খুশি, ও তো নাচছে দেখতেই পাচ্ছ। তো সেখান থেকে আমরা চলে এসেছি খাবার ঘরে। তো দেখো আমার তোজোকে একটু দেখাচ্ছি, তোজোকে এতটাই আনন্দ, দেখো ও খেতে এসছে। ও এইসব জিনিসগুলো খুবই আনন্দ পায় বাইরে এলে। তো বাইরে তো বেরোতে পারে না, সবসময় বাড়িতে থাকে। তো দেখো ও এদিক সেদিক হচ্ছে। তো খাবার দিয়েছে, ওরা খাচ্ছে। দেখো আমার তোজো কি সুন্দর খাচ্ছে, তোমরা বসে দেখতে পাচ্ছ যে কি সুন্দর বসে খায় আমার তোজো। তো রিসেপশনটা তোমাদের দেখালাম। তো আবার আমি ওর বিয়ে মানে রিসেপশন। তো দেখো এখান থেকে বেরিয়ে এসে দেখো এখানে পানের স্টলটা কি সুন্দর পান মানে ও সাজিয়েছে। দেখো পান বাবুকে দেখতেও খুব সুন্দর লাগছে, পানটাও বানাচ্ছে বেনারসি পান। তো আমরা ওইটা মানে যেখানে যেখানে যাই ওই পান পেলে মোটামুটি আমরা খাই। তো আমাদের নেশা নয়, তো ওটা আমরা ভালো লাগে মিষ্টি পান, বেনারসি পান খেতে। তো পানটা দিচ্ছে, দেখো ও সাইজেতে এত সুন্দর, ভালো লেগেছে। তো আমি এটা ভিডিও করে নিয়েছিলাম। তো ওইখানে পান নিয়ে আমরা দেখো এইদিকে ম্যাডাম আবার ফুচকা খাবে বললো। তো ফুচকা স্টলে চলে গেলাম। তো আমার দুকু কাকু অনেক দিনে তোমরা চেনো এগরাতে, খুবই নাম করা ফুচকা ওনার। তো ওনার প্রচুর ফ্যান ফলোয়ার আছে। উনি মানে খুবই ভালো, এগরাদের মধ্যে ভালো ফুচকা বানায়। তো উনিও স্টলে ছিল। তো ফুচকা মানে না বলা যায় না, একটু খেতেই হয়। তো আমিও খেয়ে নিলাম। তো ফুচকা খুবই ভালো টেস্টি করে। তো নাম আছে খুবই এগরার মধ্যে। তো আমার দুকু কাকু অনেক দিনের আমাদের পরিচিতি। তো ফুচকা খেলাম, পান খেলাম, দিয়ে বেরিয়ে এসেছি। একটু সামনে একটু রিলস করে নিলাম তোজোকে নিয়ে। তোজো টাটা করছে, দেখছো তোমাদের সবাইকে টাটা করে দিল। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা। তো দেখো এইদিকে আমার বাবা মা দাঁড়িয়ে আছে। তো তোজো দেখো টাটা করলো। তো এখানে বাবা মা, মাসি, মেসো, আর এখানে আমার ভাগ্নে। তো তোমরা চেনো অবশ্যই। তো সবাই ভালো থাকবে।